ষষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঝিনাইদহ সদরে মাসুম, কালীগঞ্জে শিবলী বিজয়ী। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 4 চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান মাসুম ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শিবলী নোমানী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম আনারস প্রতীকে 50,746 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী JM রশিদুল আলম দোয়াত কলম প্রতীকে 43,170 ভোট পেয়েছেন। অপরদিকে কালীগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে শিবলী নোমানী 42,675 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান 5,272 ভোট পেয়েছেন। এছাড়া ঝিনাইদহ সদরে ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ প্রতীকে এনামুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতীকের বর্ষা হিজরা, কালীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন নির্বাচিত হন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 10, ভাইস চেয়ারম্যান পদে 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোখলিসুর রহমান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে 2 উপজেলায় 34টি মোবাইল টিম, 4টি স্ট্রাইকিং ফোর্স ও 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য ও 13 জন আনসার সদস্য উপস্থিত ছিল। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মাঠে নামেন 5 জন প্রার্থী। তার মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তারা হলেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক সোহাগ কাপ পিরিস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সোহেল টেলিফোন, মোহাম্মদ মতিয়ার রহমান মতি মোটরসাইকেল ও মোহাম্মদ রাশেদ শমশের হেলিকপ্টার প্রতীক। এই 4 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। গত বুধবার 8 মে প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিবলী নোমানী। তিনি ভোট পেয়েছেন 42,675টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মতিয়ার রহমান মতি মোটরসাইকেল প্রতীকে 5,572 ভোট পেয়ে তিনি জামানত হারাচ্ছেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সোহেল টেলিফোনে প্রতীকে 4,818 ভোট পেয়ে তিনি জামানত হারাচ্ছেন। কাপ পিরিস প্রতীকে মোহাম্মদ এমদাদুল হক সোহাগ 3,623 ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। এছাড়াও মোহাম্মদ রাশেদ শমশের হেলিকপ্টার প্রতীকে 3,519 ভোট পেয়ে তিনিও জামানত হারাচ্ছেন। এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে 1 লাখ। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল 91টি। কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার 2,44,924 জন। ভোট পড়েছে 63,116টি, অর্থাৎ ভোট পড়েছে মাত্র 25.77%। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের 15% কম হয় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। হিসাব করে দেখা গেছে মোট প্রদত্ত ভোট 63,116 এর 15% ভোট দাঁড়ায় 9,467.4টি। সেক্ষেত্রে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করেই সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।